الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা তার পবিত্র মাস মাহে রমাদানুল মুবারকের অন্যতম শেষ দশকে আমাদেরকে অবস্থান করার তৌফিক আদা করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, বিশ্ব নিয়ন্তা, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় রমাদানের শেষ দশকের আমল। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আজকে আমরা 20 রমাদান তথা 21 রমাদানের রাত্রির দিনে অবস্থান করছি, যেটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারের সিয়াম অনেক সহজ করে দিয়েছেন মানব জাতির জন্য। আগের মতো আর অত কষ্ট, অত পিপাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, যাতে করে তার বান্দারা সফলভাবে তার ইবাদত করতে পারে। রমাদান মাস আসে মানুষের গুনাহসমূহকে ক্ষমা করাতে, রমাদান মাস আসে মানুষের নেকির ঝুলিগুলোকে পরিপূর্ণতা দান করতে। রমাদান সবারই কপালে জোটে না, এগুলো আমরা বাস্তবতা থেকে জানি। রমাদান এসেছে মানে আপনাকে আমাকে নেকির ভান্ডারকে পরিপূর্ণতার চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করতে হবে, এবং এই রমাদান এসেছে আমাদের গুনাহসমূহকে ক্ষমা করাতে। যে বিষয়ে আমরা গত বা তার আগের জুমায় জেনেছি যে রমাদান মাস পেল, তার গুনাহসমূহকে ক্ষমা করাতে পারলো না, সে সবচেয়ে খারাপ মানুষ বা তার কপাল পোড়া। অতএব এই রমাদানে আমরা এতদিন কি করলাম, আগামী আর কয়েকটা দিন মাত্র আছে, সেখানে আমরা কি করতে পারি, উক্ত বিষয়ে আমাদের গাইডলাইন আমরা দিয়ে থাকি। সে বিষয়ে আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। দেখতে দেখতে আমরা রমাদানের শেষ দশকে পৌঁছলাম। রমাদানের শেষ দশকের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো কথা কি আমাদেরকে বলে গিয়েছেন? যদি যা বলে থাকেন সেগুলো আপনাদেরকে জানানোর আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে আমরা মনে করি। অতএব রমাদানের শেষ দশকের আমল যা অতীব গুরুত্বপূর্ণ, খুতবা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কেননা আমরা শুধু কথাকে শোনার মতো করে যদি শুনি, তাহলে দুনিয়াবি কোনো ক্ষেত্র সেটা ভিন্ন কথা, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আমাদেরকে পস্তাতে হবে যেখানে আমাদের আর রিটার্ন হওয়ার রাস্তা নেই। অতএব ভালো করে শুনবেন। যতগুলা কথা আজকে বলবো, হয়তো এই খুতবা আবার রিপিট কবরে শুনতে পেতে পারেন। যেদিন আফসোস হবে যে কেন আমরা শেষ দশকে আমল করলাম না, সেদিন এই কথাগুলো হয়তো রিপিট আপনি শুনতে পেতে পারেন। আল্লাহ তাআলা আলাম। তো রমাদানের শেষ দশক আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাহাবায়ে কেরাম কি করতেন, সে বিষয়ে প্রথম দিক নির্দেশনা হচ্ছে রমাদানুল মুবারক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার পরিবার সহ রাত জাগতেন। দলিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদানের শেষ দশক আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে কোষে বেঁধে নিতেন, তার লুঙ্গি খুব টাইট করে বাঁধতেন, এবং তিনি নিজে জাগতেন এবং তার পরিবারে যত মানুষ আছে সবাইকে তিনি জাগাতেন। সহিহ বুখারীর হাদিস 2024। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, তিনি বলেন যে রমাদানের যখন শেষ দশক আসতো, আজকের যে রাত, এই রাত যখন আসতো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিকে কষে নিতেন। এখন লুঙ্গিকে কষে নেওয়া এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে এই যে লুঙ্গিকে কষে নিতেন মানে ইবাদতের জন্য একেবারে নিজেকে প্রস্তুত করে ফেলতেন। তো নিজেকে প্রস্তুত করা বলতে গেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার জন্য যত প্রচেষ্টা আছে, যত নেকি অর্জন করা যায়, কারণ সামনে রমাদান আমরা নাও পেতে পারি, এই চিন্তা ফিকির করে তিনি লুঙ্গিকে কষে নিতেন। এমনকি স্ত্রীদের সাথে মানে সঙ্গ দিতেন না সেই রাত্রে, সেই রাতগুলাতে। এর অর্থ এটাই। দুটো অর্থ করেছেন তাফসীরকারগণ। একদল বলছেন লুঙ্গিকে কষে নেওয়া মানে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর একদল বলছেন যে স্ত্রীদের কাছে না যাওয়া, তাদেরকে সময় না দেওয়া। তাহলে অত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমাদানের শেষ দশক আসলে আমাদের আমল হবে, আমরা নিজেরা জাগবো, আমাদের পরিবারকে জাগিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন বা বাইরে থেকে বলতেন যে তোমাদের বাড়িতে যারা আছে তাদেরকে জাগাও, তোমরা উঠে পড়ো। তোমাদের বাড়িতে যারা আছে তোমরা জেগে পড়ো, তোমাদের বাড়িতে যারা আছে তাদেরকে জাগাও। অর্থাৎ আল্লাহ রাসূল তো জানতেন তার বাড়িতে কে আছে, কিন্তু তবু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তার ভাই থাকতেই পারে, তার বোন থাকতেই পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে বলতেন যে তোমরা নিজে জাগো এবং তোমাদের পরিবারকে জাগিয়ে দাও। বুখারী অর্থ হাদিস থেকে বুঝতে পারলাম যে শেষ দশকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজে জাগা এবং পরিবারকে উঠে জাগানোর ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। ইতিকাফ কোনো ইবাদত নয়, ভালো করে বুঝতে হবে। ইতিকাফ থাকা এটা কিন্তু ইবাদত নয়, এটা হচ্ছে ইবাদতের জন্য এটা সময় বের করা। আমরা বাজারে ঘাটে যাই, আমাদের মাঠে যাই, আমাদের জমি জমা দেখি, তখন আমরা দুনিয়ার কিছুটা সময় হলে ব্যস্ত হয়ে পড়ি। ইতিকাফ মানে 20 রমাদান, কেউ বলছে মাগরিব, কেউ বলছে ফজর, এই সময় ঢুকে একেবারে ঈদের চাঁদ দেখে তারপরে যা বেরাবে। আর ইতিকাফ হবে মসজিদে, মসজিদ থেকে সে স্বাভাবিকভাবে বাইরে যেতে পারবে না। আর যখন একজন মানুষ নিজেকে একাত্ম করে নেয় মসজিদের সাথে, লেগে থাকে ইবাদতের জন্য, তখন তার দুনিয়াবি টেনশন, দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি যে কাজকর্ম, চিন্তা ফিকির, তা থেকে দূরে থেকে সে একান্ত ইবাদতের জন্য সময় বের করতে পারে। এই জন্য হচ্ছে ইতিকাফ। অর্থাৎ মসজিদে কেউ নিজেকে একান্ত করে নিল, একান্ত, তার হাটে বাজারে যাওয়ার চিন্তা নেই, তার প্রতিষ্ঠানে যাওয়ার চিন্তা নেই, সে নিজে নিজে জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, তাসবিহ করবে, তাহলিল করবে, ব্যাস। এই জন্য এটাকে বলে ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে সেটার হাদিসও বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এসে ইতিকাফ করতেন এবং তিনি এই ইতিকাফকে জারি রেখেছিলেন তার মারা যাওয়ার আগ পর্যন্ত। তার মানে এটা বুখারীর হাদিস, 1901 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে। ইতিকাফটা রমাদানের শেষ দশকে করতেন, আর এই ইতিকাফটা তিনি একেবারে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত, অর্থাৎ যখন তিনি পেয়েছেন, এক নয়, হাদিসটা হচ্ছে 2026, এটাও বুখারীর হাদিস। অত হাদিসে আমরা বুঝতে পারলাম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে তথ্য দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগ পর্যন্ত ইতিকাফ করেছেন মসজিদে। আর তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীরা ইতিকাফ করেছেন, এমনকি তিনি জীবিত থাকা অবস্থায়ও তার কোন স্ত্রী ইতিকাফ করেছেন। ইতিকাফ যদি কেউ চায়, যদি মনে করে যে আমি বাড়িতে করবো, তাহলে ইতিকাফ হবে না। ইতিকাফ করার জন্য মসজিদ লাগবে। তাহলে মসজিদের মধ্যে একটা আলাদা খেমা বানিয়ে বা আলাদা একটা জায়গা বানিয়ে সেখানে ইতিকাফ করবে। তাহলে যদি নারীদের সুবিধা থাকে নারীরা করলো, আর পুরুষরা করবে, ব্যাস এতটুকু। সমাজে কথা প্রচলিত আছে যে ইতিকাফ যে কেউ একজনকে করতে হবে, না হলে টাকা দিয়ে এনে করাতে হবে, নেকি নিব, বেশি বেশি আমল করলো, সে ব্যক্তি এসে মসজিদে ইতিকাফ করবে, ব্যাস এতটুকুই। তাছাড়া ইতিকাফ করার জন্য বাইরে থেকে টাকা এনে, টাকা দিয়ে একজন মানুষকে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য, এমন ইতিকাফের সিস্টেম কোরআন এবং সুন্নাহ মোতাবেক খুঁজে পাওয়া যায়। তাহলে ইতিকাফ মানে হচ্ছে লেগে থাকা, ইতিকাফ মানে হচ্ছে পরিবার থেকে আলাদা করা, ইতিকাফ মানে হচ্ছে মসজিদ থেকে না বেরোনো, ইতিকাফ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগারে নিজেকে মশগুল করে দেওয়ার এক অন্যতম অনন্য মাধ্যম, এটা হচ্ছে ইতিকাফ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়স পর্যন্ত ইতিকাফ করেছেন। 3 নম্বর, রমাদানের শেষ দশকের আমল, তা হচ্ছে কদরের রাত্রিকে তালাশ করা, লাইলাতুল কদরের রাত্রিকে
খোঁজা। এই লাইলাতুল কদরের রাত্রিকে খুঁজতে হবে। কেন খুঁজতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হাদিস হয়তো বহুবার আপনারা শুনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান قام ليلة القدر ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরকে তলাশ করে, এইরকম আকাঙ্ক্ষা আশা থাকতে হবে যে লাইলাতুল কদরের মাধ্যমে আমার গুনাহ ক্ষমা হবে বা এত এত নেকি আমি পাবো, অর্থাৎ ঈমান থাকতে হবে আর নেকি পাচ্ছি, নেকি নিব, এই টার্গেট নিয়ে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরকে তলাশ করে, তাহলে তার পেছনে গুনাহকে ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজোড় রাত্রিগুলাই ইতিকাফকে মানে বেজোড় রাত্রিগুলাই লাইলাতুল কদরকে সন্ধান করার জন্য আমাদেরকে বলেছেন। লাইলাতুল কদরকে সন্ধান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, যে তোমরা যে শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিস একটু আগে যেটা বললাম, সে হাদিস বুখারীর 1901 নম্বর হাদিস, আর এটাও বুখারীর হাদিস 2017 নম্বর হাদিস। দুটো বুখারী হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমাদের জন্য অনেক সওয়াবের কাজ হবে, অনেক নেকির কাজ হবে, যা একটু পরে আমরা আলোচনা করব। তত দুই হাদিস থেকে শেষ দশকে একটা হাদিসে আসলো শেষ দশকের 10 রাত্রি, আর একটা হাদিসে আসলো শেষ দশকের বেজোড় রাত্রি। এ বিষয়ে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে এই যে শুধুমাত্র বেজোড় রাত্রিতেই যে লাইলাতুল কদর হবে এ কথা কিন্তু সত্য নয়। কেননা গোটা বিশ্বে লাইলাতুল কদর একদিনে হবে কথা সত্য, এটা আল্লাহ তাআলার টেকনোলজি, আমাদেরকে বুঝতে না যাওয়াটাই উত্তম। আল্লাহ তাআলা কি করে কাকে লাইলাতুল কদর দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ পাওয়ার, বিশেষ ক্ষমতা। লাইলাতুল কদর পেতে গেলে সবচেয়ে যেটা সিকিউর পয়েন্ট, সেটা হচ্ছে শেষ 10 রাত্রি জাগরণ করা। কেননা শুধুমাত্র যে 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি অনেক হাদিস এসেছে, কোন কোন হাদিসে সাহাবায়ে কেরাম বলছে আমি লাইলাতুল কদর পেয়েছি 21 রাত্রিতে, কেউ বলেছে আমি পেয়েছি 23 রাত্রিতে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হচ্ছে যে লাইলাতুল কদর আছে শেষ 7 রাত্রির মধ্যে। আর একটা হাদিসে একজন একেবারে আল্লাহর কসম করে বলছে যে লাইলাতুল কদর 27 রাত্রিতে। এরকম করে অনেক হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু সবচেয়ে সেফ জোন, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে নিজের জীবনকে এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রাত্রি জাগরণ করো। কেননা সামনের রমাদান আমরা পাবো এর কোনো গ্যারান্টি কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের এবং পেছনে কোনো গুনাহ ছিল না, ক্ষমা করা হয়েছে, তবুও তিনি লাইলাতুল কদর জাগতেন মারা যাওয়ার আগ পর্যন্ত। তাহলে আমাদেরকে লাইলাতুল কদরকে তলাশ করতে হবে, কেননা আমরা অনেক পাপী মানুষ, বহু পাপ হয়ে যাই। আর লাইলাতুল কদরে যদি আমরা আমল করতে পারি, সন্ধান করতে পারি, তাহলে আমাদের বহু পাপ ক্ষমা হয়ে যাবে, এমনকি নেকির যে জায়গা সেটা অনেক পরিপূর্ণতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের ব্যাপারে সূরা কদর নাজিল করেছেন। সূরা কদর আমরা জানি, সূরা কদর আমাদের সবারই মুখস্থ আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই মহামান্বিত কিতাব কোরআনুল কারীম এই লাইলাতুল কদরে নাজিল করেছি। শুধুমাত্র যদি এতটুকুই আমরা মেনে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে, যদিও ইসলামের দিবস পালনের কোনো রীতিনীতি নাই, তবু কোন রাতে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে, যে কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত আমাদের মানব জাতির উপরে একটা সংবিধান। আশ্চর্য একটা কোরআন, যে কোরআনের একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করা যাবে না, যে কোরআন লৌহে মাহফুজ থেকে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার উপরে নাজিল করা হয়েছে। যে কোরআনের ব্যাপারে বলা হয়েছে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যে কোরআন যদি কারোর বুকে থাকে সে ব্যক্তি পৃথিবীর বুকে মহা সম্মানিত। যে কোরআনের আয়াত যার যত বেশি মুখস্থ আছে সে জান্নাতের তত বেশি উপরের স্তরের দিকে যাবে। যে কোরআন গোটা বিশ্বের বুকে একটা বিস্ময়, আধুনিকতার ছোঁয়ায় মানুষ চাঁদে যাচ্ছে, স্পেসে যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, অথচ সব কোরআনে এগুলো লেখা আছে, শুধু গবেষণার অভাব, মানুষ গবেষণা করে না। এই মহাবিশ্বের মহাবিশ্বয় জাল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে কোন রাতে? এইটাকে
তালাশ করার জন্য হলেও তোমাদের 10 রাত্রি জাগা উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সেই মহাম্মানিত রাত যে রাতে কোরআনকে নাজিল করেছে দেখি তো আমাদের জীবনে। আমরা তো আল্লাহ রসুলের জামানায় জন্মগ্রহণ করিনি, দেখি কেমন রাত্রি ছিল সেটা। সেই রাত্রি কিয়ামত পর্যন্ত অমনই থাকবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন প্রথম নাজিল করেন এই কদরের রাত্রিতে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে মহাম্মানিত করার জন্য একটা সূরাই কমপ্লিট সূরা নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে একটা অন্যতম একটা স্টাইল, কথা বলা কত সুন্দর কথা, যে আমি এই মহামান্বিত রাতে কুরআনুল কারীমকে নাজিল করেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো লাইলাতুল কদর কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস এর চেয়ে উত্তম। 1000 মাসে একটা মানুষ কত ইবাদত করতে পারে? 1000 মাসকে যদি আপনি ভাগ করেন তাহলে হচ্ছে 83 বছর 4 মাস। হয়তো আমরা 83 বছর কেউ বাঁচবো না এখানে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, যদি আল্লাহ তাআলা কাউকে স্পেশাল রহমত দেন সেটা আলাদা বিষয়। 83 বছর হয়তো আমরা কেউ বাঁচবো না, অথচ একটা রাতের ইবাদত, একটা রাতের ইবাদত হচ্ছে 83 বছর 4 মাস অপেক্ষা উত্তম। একজন মানুষকে, পরেশগার, ইমানদার, দিনদার মানুষ, যার দুনিয়াবি কোনো টেনশন নাই, সেই লোককে আল্লাহ তাআলা 83 বছর সময় দিলেন। 83 বছর তাহাজ্জুদ, 83 বছর সালাত, 83 বছর সিয়াম, 83 বছর জাম, সাদাকা ইত্যাদি সব করলো, করে 83 বছর যে আমল যুক্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাইলাতুল কদরের একটা রাত্রে জেগে থাকা তার চেয়ে উত্তম। একটা মানুষ যদি মনে করে যে আমার লাইফে 5 বার আমি এটা লাইলাতুল কদর যদি পাই, আর যে তার কি থাকে, তা কি দরকার? আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপরের কিছু নবীদের জামানায় তাদেরকে বয়স দেখো তো অনেক বেশি, কাউকে 900, কাউকে 1000, তারা অনেক বেশি ইবাদত করতো। আমাদের হিংসা হওয়ার কথা যে তাদেরকে এত বয়স দিয়ে হলো, আমাদেরকে কিছু দেওয়া হলো না। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আমাদেরকে তার চেয়ে আরো বেশি উত্তম, যে তাদেরকে তো আমি 1000 বছর বয়স দিয়েছি, আর তোমাদেরকে এমন একটা রাত দিয়েছি যে এক রাতে 1000 বছরের চেয়ে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। মালাইকা ফেরেশতা, রূহ মানে রূহ নয়, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রির বেলায় আল্লাহ যা নাজিল করেছে, তাকদীর, লেখনী, আল্লাহর রহমত, আল্লাহর সালামতি, আল্লাহর বারাকা সব কে নিয়ে আসে? সমস্ত মালাইকা নিয়ে আসে। সাথে আসে কে? মালাইকাদের সর্দার রুহুল আমিন, যাকে বলা হয় রূহ, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে একেবারে হাত্তা কত পর্যন্ত? ফজর, অর্থাৎ ফজর পর্যন্ত, একেবারে আপ টু ফজর পর্যন্ত সেই রাত থাকে শুধু বরকতময় রাত, বরকতময় রাত, বরকতময় রাত। মুসলমানের তো এমনিও চিন্তা হওয়া উচিত যে কোন রাতে কোরআন নাজিল হয়েছে, একটু দেখি তো কি এমন সেই রাতের মধ্যে ছিল, কি এমন বারাকা ছিল যে গোটা মানব জাতির জন্য সংবিধান নাজিল হচ্ছে। কি এমন মহামান্বিত রাত, কি এমন সম্মানিত রাত, শেষ দশক বললেই মানুষের এটা মাথার মধ্যে আসে। তাহলে এই রাত আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে। শুধু বেজোর রাত্রিতে পাওয়া নাও যেতে পারে, 27 রাত্রিতে পাওয়া যেতে পারে, 21 রাত্রিতে পাওয়া যেতে পারে, কিন্তু 24 রাত্রিতে পাওয়া যেতে পারে, 26 রাত্রিতে পাওয়া যেতে পারে। আলেমগণ বলছেন সবচেয়ে সেফ জোন হচ্ছে যে মানুষ যেন শেষ দশকে কি করে? জাগে, অন্তত পক্ষে শেষের 7 রাত্রি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে না, তোমরা বেজোর রাত্রিগুলোকে তালাশ করো। আমরা উচিত আমাদের সমস্ত রাত্রিগুলোকে এভাবে তালাশ করা। যদি আমরা তালাশ করতে পারি তাহলে দেখা যাবে জীবনের একটা টার্নিং পয়েন্ট, আমাদের অনেক বেশি সওয়াবের জায়গা হয়ে যাবে। আমি কেন শুরুতে একটা কথা বললাম যে আজকে খুতবাটা ভালো করে শুনে রাখেন, কবরে মনে পড়তে পারে। কেন? যখন আপনার আমলের দরকার হবে, যখন আপনার নেকির দরকার হবে, তখন আপনি আমার কথাই আপনার কানের মধ্যে তখন বাজবে। কেউ তো বলেছিল রাত্রি জাগার জন্য, একটা রাত্রি জাগলে তো আমার এতগুলো আমল হতো, আমার যে কবরে হালাত এখন তো এটা হতো না। কিন্তু আমি শত চেষ্টা করে কবর থেকে ফিরতে পারবো না। নসিহত আমরা শুনি, কিন্তু ওই নসিহত আমরা সবাই গ্রহণ করতে পারি না। আমার স্ত্রী যদি হসপিটালে ভর্তি থাকে, আমার মা যদি হসপিটালে ভর্তি থাকে, আমি 10 রাত্রি, 20 রাত্রি, 30 রাত্রি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হসপিটালের বাইরে কাটিয়ে দেবো সারা রাত, কোনো অসুবিধা হবে না। কিন্তু নিজের জন্য, একান্ত নিজের জন্য, যে আমল কেউ নিবে না, এই একান্ত নিজের জন্য আমরা মাত্র 10টা রাত্রি অথবা ধরে নেন 5টা রাত্রি আমরা কি করি না? নিজেকে সময় দিই না, আমরা জানতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা, মানে যে কিতাব,
ইব্রাহিম সাল্লাহামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লামের যে সহিফা কিতাব তার নাজিল হয়েছিল রমাদানের প্রথম তারিখে। এটা আপনাদের কাছে একেবারে নতুন হাদিস। আশা করছি কেউ শোনেননি কোনোদিন। খুব মনোযোগ সহকারে হাদিসটা বুঝবেন বিষয়টা। এখানে কিন্তু একটা মজার জিনিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন, সহিফা যে কিতাবের নাম, সেই সহিফা রমাদানের প্রথম রাতে নাজিল হয়েছিল। রমাদানের প্রথম রাতে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওরাত দিয়েছিলেন, তাওরাত নাজিল করেছিলেন, সেটা ছিল রমাদানের 6 তারিখ। ভালো করে বুঝবেন, 6 তারিখ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনজিল নাজিল করেছিলেন, যেটা এখন বর্তমানে বিকৃত করে মানুষ, সেটা ছিল রমাদানের 13 তারিখ। ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাবুর নাজিল করেছিলেন, এই জাবুর ছিল রমাদানের 18 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, তা ছিল 24 তারিখ। রমাদানের 24। এখন জোর না বেজোর আপনি বুঝেন। রমাদানের 24 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সিলসিলা সহিহ হাদিস নম্বর 1575, মানে 1575। তার মানে অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাস যে কত সম্মানিত, কত মহিমান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই যে নবী রাসূলদেরকে দিয়েছেন কিতাব, তাও নাজিল করেছেন আল্লাহ তাআলা রমাদান মাসে। এবার কল্পনা করেন আপনি। তখন তো রমাদান ছিল না, মানে আমাদের মতো করে আমরা, মানে কেউ অ্যাপ্রিসিয়েট করেছিল না রমাদানকে। তখন আল্লাহ তাআলাই জানতো তার মাহাত্ম্য, তার গুরুত্ব। এখন না হয় আমরা রমাদানের ব্যাপারে কোনো আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস পেয়েছি, আল্লাহ তাআলার আয়াত পেয়েছি, তাই নয় বুঝতে পারছি যে এই রাত এত মহিমান্বিত। কিন্তু তখন তো কোরআন নাজিল হয়নি, তখন তো হাদিস আসেনি পৃথিবীতে। কিন্তু তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাস যে কত মহিমান্বিত ছিল, তার প্রমাণ হচ্ছে অন্যতম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি কিতাবকে নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত মাসে। এই মহিমান্বিত মাসে আমাদেরকে কি করতে হবে? রাত্রি জাগতে হবে। এখন এই শেষ দশকে আমরা বুঝলাম, আমাদের বুঝ আসলো যে ঠিক আছে, আমাদেরকে রাত্রি জাগতে হবে, আমল করতে হবে। তো আমরা কি কি আমল করব? এই রাত যদি আমরা পাই, তা আমরা আমল কি কি করব? এই রাত যদি আমরা পাই, আমরা আমল করব সালাত। যে 8 রাকাত তারাবি পড়ি, এই 8 রাকাত তারাবি পড়ে সারা রাত্রি আমাকে কাটাতে হবে। যদি চো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। কেউ যদি মনে করে যে আমি সারা রাত্রি 2 রাকাত 2 রাকাত করে সালাত আদায় করব, জায়েজ, কোন রকমের কোনো আপত্তি নাই। যার অন্যতম অনন্য দৃষ্টান্ত গত রাত মক্কার বুকে যেটা বেজর রাত্রি ছিল। এবার অন্যতম একটা জিনিস মক্কার বুকে দেখা গেল যে প্রথম রাত্রির দিকে তারা 8-10 রাকাত পড়ে নিয়েছিল, আবার সারা রাত্রি জুড়ে আরো 8-10 রাকাত পড়েছে। কিন্তু 20 রাকাত 30 রাকাত ফিক্সড করা যাবে না কোনো কিছু। আমি সলাতকে রাত্রি জাগবো, এখন রাত্রি জাগার রাস্তা কি? আমার সলাত আদায় করা। এখন আমি সলাত আদায় করছি 2 রাকাত 2 রাকাত করে। লম্বা আমি কিরাত পারি না, আমি ছোট ছোট কিরাত পারি। আমি 2 রাকাত 2 রাকাত করে সলাত আদায় করে একটু বসি। যদি 20 রাকাত তারাবির ব্যাপারটা এসেছে এই জায়গা থেকে যে তখন হাফেজ কমে গেল, কোরআন সবারই মুখস্থ ছিল না। তখন তারা মনে করলো যে 8 রাকাতে তো 6 ঘন্টা ধরে মানুষ নামাজ আদায় করে, 5 ঘন্টা ধরে। তা আমাদের মধ্যে তো হাফেজ কারি নাই, এত লম্বা আমরা কিরাত করতে পারবো না। তো কি করবো? আমরা 2 রাকাত 2 রাকাত করে 6-7 ঘন্টা পড়ি। কিন্তু আমাদের 20 রাকাত হয়েছে 20 মিনিটে। মানে আশ্চর্য ভাবে মানুষ বুঝে গিয়েছে রাকাত সংখ্যা বিচার করা বোকামি কাজ। আর যদি সুন্নাহ বলেন তাহলে 8 রাকাত, এখানে কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাসূলের সুন্নাহ 8 রাকাত। সমস্ত সাহাবা কেরাম 8 রাকাত পড়েছেন, কিন্তু তাদের কিরাত ছিল লম্বা, তাদের কিরাত ছিল দীর্ঘ। আপনি রাত্রি 11টা থেকে শুরু করেন, যেমন ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে আজকে থেকে 11টায় শুরু করবো আমরা সালাত। 10টায় মসজিদে আসলাম, জিকির আজকার চলবে 11টা থেকে একেবারে সাহুর করার আগ পর্যন্ত যতটা সম্ভব আমরা যারা জাগতে চান, যাদের নেকি দরকার, যাদের জান্নাতের সার্টিফিকেট আছে তাদের কথা বলছি না, যাদের নেকি দরকার তারা আসবেন, ইনশাআল্লাহ রাত্রি জাগবেন। মানে বারবারই তো বলে আমাদের নিজের খারাপ লাগে যে কি শোনায় আমি বারবার। তাহলে সালাত আদায় করতে হবে, 1 নম্বর সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে জিকির করতে হবে। জিকিরের মধ্যে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে নানান যে জিকির রয়েছে, এই জিকির আপনি সারা রাত করতে পারেন। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যদি আমি বুঝতে পারি যে লাইলাতুল কদর এই রাত্রিবেলা, আমি কি জিকির করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকিরের কথা বললেন। সেটা আমরা প্রায় হয়তো সবারই মুখস্থ আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমা করো,
মা তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, তুমি ক্ষমাকারী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। কি কত সুন্দর দোয়া। ওই রাত্রিবেলায় আমরা কি করব? আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবো। তাহলে দু রাকাত আপনি পড়েন, আধা ঘন্টা সময় লাগুক। আপনি দীর্ঘ কিরাত জানেন না, সূরা ফাতিহা তারপরে যা সূরা জানেন সবগুলোকে বারবার বারবার রিপিট করেন। কুল হু আল্লাহু আহাদ আপনি 100 বার পড়েন, 200 বার পড়েন, ডাজন্ট ম্যাটার, গুনার দরকার নেই। পড়তে থাকেন, যখন দেখছেন পা ক্লান্ত হয়ে গেছে রুকুতে যান, রুকুতে তাসবিহ পড়তে থাকেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুস মালাইকাতুর, যত আপনি তাসবিহ জানেন পড়তে থাকেন, পড়তে থাকেন, যখন ক্লান্ত হলেন আবার দাঁড়ান। না, আপনার টার্গেট হচ্ছে আমি 83 বছর 4 মাস ইবাদত করে যান, নেকি হয় আজকে রাতে নিব না, ঝামেলা শেষ, এতটুকু। কারণ সামনে রমাদান আমি পাবো না, এটাকে ধরে রাখতে হবে, এটা আমাকে নিজেকে ধরে নিতে হবে। তাহলে আমরা কি করব? এটা এই জিকিরটা করতে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিরমিজির হাদিস 3513, মানে 3513 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতে বেশি বেশি আমল করার, বেশি বেশি জিকির আজগার করার, সালাত আদায় করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এখন শেষ দশকের মধ্যে আমরা বুঝতে পারলাম রাত্রি জাগরণ করতে হবে, লাইলাতুল কদরকে তালাশ করতে হবে, ইতিকাফ করতে হবে। এখন মোট কথা রাত্রি জাগরণ করতে হবে। এখন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে 83 বছর 4 মাস না লাগাতার ইবাদত করার ফলে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা দিবে। পৃথিবীর বুকে ঘুম সবচেয়ে প্রিয় মানুষের। বহুদিন থেকে বলে আসছি, আবারও বলি যে ঘুমাতে যদি একান্তই হয় তাহলে কবরে ঘুমাতে হবে, কেউ ডিস্টার্ব করবে না। আর যদি পৃথিবীতে ঘুমান তাহলে কবরের ঘুমানো হবে না, ওখানে মার খেতে হবে। এটা কথাগুলোকে মিলিয়ে নিতে হবে। এখন মরে গিয়ে যদি রিটার্ন আসা যেত তাহলে তো কেউ আর লাইলাতুল কদর তালাশ করা বন্ধ করতো না। মরে গিয়ে তো রিটার্ন আসা যায় না। আর সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করবে, এমনটাও নয়। কারণ মানুষের কাছে জুমার সময় খুতবার সময়টা কাটানো, যে না আমরা কাটাতে এসেছি ব্যাস এই। এখন আমরা জানবো যে এই রাতের যে এই যে ফজিলত আমরা বুঝতে পারলাম। এখন এই রাত আমরা কি করে বুঝবো যে কোনটা লাইলাতুল কদরের রাত? এমনও তো হতে পারে যে আমি জাগছি, আমার খুব দুর্বলতা আছে, দিনের বেলা কাজ আছে, কি করব? যদি বুঝতে পারে যে না আজকে রাতে লাইলাতুল কদর, সে রাত্রে অন্তত মিস না করি। মানে এটা হচ্ছে দুর্বল রোগীদের জন্য, আইসিইউর পেশেন্ট যারা তাদের জন্য কিছু করার নেই, অন্তত লাইলাতুল কদর নিতে হবে যে কোনো ভাবে। যদিও লাইলাতুল কদরের ব্যাপারে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বেরিয়ে গেলাম, আমি লাইলাতুল কদর, আল্লাহ আমাকে জানিয়েছে কোন রাত্রে লাইলাতুল কদর। আমি বেরিয়ে গেলাম যে মানুষকে বলে দেবো যে এই রাত্রিতে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুই মুসলমান ভাই সাহাবী দুজন, এরা দুনিয়াবি একটা জিনিস নিয়ে তর্ক করছিল, ঝামেলা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তর্ককে থামিয়ে দিলেন। থামানোর পর বলছেন যে আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদর শিখিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছেন যে কোন রাত্রিতে, কিন্তু তোমাদের দুজনের ঝামেলার কারণে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আল্লাহ রাসূলকে ভুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানালেন যে 27শে রমাদান দিবাগত রাত্রিতে লাইলাতুল কদর। পৃথিবীর কোন মানুষকে পেতেন 10 রাত্রি জাগতো? ফিক্স তো 27শে রমাদান। যেমন আমাদের ভাইরা জাগে, ওরা তো পণ্ডিত, সব ওরা তো জেনে গিয়েছে। মক্কা মদিনার কোন আলেমরা জানে না, কিন্তু ওরা জানে যে 27শে রমাদান। যা হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি সবসময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন, এটা এই উম্মতের জন্য অনেক বড় পাওয়ার। কেমন? যদি কেউ 10 রাত্রি জাগে, লাইলাতুল কদর তো গ্যারান্টি পাচ্ছে 83 বছর 4 মাস, বাকি থাকলো 9 রাত্রি। এবার এই 9 রাত্রিতে যে জিকির আজগার গুলা করলো, যে কোরআন তেলাওয়াত করলো, যে সালাত করলো, যে কিয়াম করলো লম্বা দাঁড়িয়ে, এর নেকি গুলো একবার হিসাব করে দেখেছেন? কত নেকি হবে? পাহাড় 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 নেকি হবে। তাহলে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের তো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে দিয়েছেন, এটা হচ্ছে হিকমা, যে উম্মতকে বেশি বেশি আমল করানোর জন্য। আচ্ছা, এই রাতের আলামত গুলো বরাবর আমি এমনি বলে এসেছি, এই রাত্রিতে এই হয় সে হয়। এবার কিছু হাদিসকে কালেকশন করেছি, যে হাদিসের মাধ্যমে বুঝবো এই রাত্রিগুলা কেমন। প্রথম হাদিস হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন এই রাতগুলা কেমন এখানে বুঝতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে পরিষ্কার ঝকঝকা, পরিষ্কার ঝকঝকা। তার মানে এমন রাত হবে না যে অন্ধকারে ছেয়ে যাবে। অন্ধকার না, মানে আপনি
দূরে মানুষ দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। একেবারে পরিষ্কার সুন্দর স্বচ্ছ রাত্রি। রাত্রি হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ মানে একটা আলাদাই ফিলিংস আসবে আপনার, যে রাতটা কি সুন্দর লাগছে, হয় না অনেক সময়? শান্তিপূর্ণ। আর এই রাতে না থাকবে অতিরিক্ত ঠান্ডা, না থাকবে অতিরিক্ত গরম। চিন্তা করেন, আর কিছুদিন পর রামাদান আসবে কিন্তু কনকনে ঠান্ডায়, তখনও আল্লাহ তাআলা এই রাতকে এই রকমই রাখবেন। হয়তো যেদিন কম্বল গায়ে দিচ্ছেন সেদিন কম্বল গায়ে দেওয়া লাগবে না, নর্মাল করে একটা পোশাকে চলে যাবে। কেন? অত হাদিস থেকে আমরা পেলাম, এক, এই রাত্রিটা হবে স্বচ্ছ, নির্মল, শান্তিপূর্ণ, ঝকঝকা এবং নাতিশীতোষ্ণ। অর্থাৎ প্রচন্ড গরম হবে না গরমকালে হলে, আর ঠান্ডাকালে হলে প্রচন্ড ঠান্ডা হবে না, মানে ভালো লাগবে আর কি। মানে নাতিশীতোষ্ণ মানে তো দেখেন না, অমুক শোরুমের প্রচার করে শীততাপ নিয়ন্ত্রিত, ভিতরে একটা এমন এসির একটা ফ্লেভার দিয়ে দেয়, ওখানে গিয়ে আপনার না ঠান্ডা লাগবে না গরম লাগবে, ওটা আলাদা ভালো লাগবে। এইরকম হবে সেই রাতটা, কোরআন নাজিলের রাত ভাই, স্বাভাবিক কথা, এরকম তো হবেই। আল্লাহ তাআলা নাজিল করাচ্ছে কাকে দিয়ে? ফেরেশতাকে দিয়ে, ফেরেশতাদের সর্দার। কল্পনা করা যায়? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের উপরে, তাহলে এই রাতটা একটা কুল নাইট হবে, এটা স্বাভাবিক কথা। তাহলে অত্র হাদিস থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই রাত্রি হবে স্বচ্ছ, পরিষ্কার। তার মানে এই রাত্রিবেলা আকাশে তেমন মেঘ থাকবে না, চাঁদকে ঝকঝকা দেখা যাবে। এই রাত্রিবেলা স্বচ্ছ ব্রিজ, এক ধরনের ওই যে হাওয়াকে ইংরেজিতে ব্রিজ বলা হয়, যে হাওয়াটা মানুষকে কষ্ট দেয় না, কিন্তু যে হাওয়াটা মানুষকে শান্তি দেয়, স্বস্তি দেয়, এরকম একটা হাওয়া মৃদুমন্দ সে রাতে বইতে থাকবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি লাইলাতুল কদর কোন রাত্রি আমি জানি, কিন্তু আমার রব আমাকে ভুলিয়ে দিয়েছে। লাইলাতুল কদর কোন রাত্রি আমি জানি, তবে আমার রব আমাকে কি করেছে? ভুলিয়ে দিয়েছে। তবে তা হবে শেষ দশকে, তা হবে শেষ দশকে। লাইলাতুল কদর শেষ দশকে, এটা কনফার্ম এই হাদিস থেকে। আচ্ছা, সে রাত হবে স্বচ্ছ, সে রাত হবে শান্তিপূর্ণ, চারিদিকে শুধু শান্তি থাকবে। সে রাত হবে মর্যাদাপূর্ণ, সে রাত হবে মর্যাদাপূর্ণ। সে রাত হবে নাতিশীতোষ্ণ। একই হাদিস, একই রকম হাদিস দুটো, নাতিশীতোষ্ণ। সেই রাতে চন্দ্র থাকবে পরিষ্কার, যে হাদিস আগে ছিল না, এই হাদিস এইটা। চাঁদ থাকবে কি? পরিষ্কার। আর সেদিন কোন শয়তানকে দেখা যাবে না আল্লাহর জমিনে, সেদিন শয়তান আর ঘুরবে না, ফেরেশতা থাকবে। আর ফেরেশতা থাকলে শয়তান থাকে না, স্বাভাবিক কথা। তাহলে কি, এখান থেকে দুটো এক্সট্রা পেলাম, সেই স্বচ্ছ, এগুলো তো পরিষ্কার, মানে শান্তিপূর্ণ সুন্দর রাত্রি। সেদিন থাকবে চন্দ্র ঝকঝকা, চাঁদ দেখা যাবে, চাঁদকে দেখা যাবে সেদিন, চাঁদ অসুবিধা হবে না, মেঘমালা চাঁদকে ঢাকবে না, সেদিন চাঁদ দেখা যাবে, পরিষ্কার রাত্রি হবে। আর সেদিন কোনো শয়তান থাকবে না, যাতে করে মানুষ ইবাদত করতে পারে। কারণ সেই রাত্রিবেলায় ভালো করে খেয়াল করে দেখবেন, কোনো যদি পেয়ে থাকেন, তো আমি নিজেই ফিল করে দেখেছি যে ওই রাত্রিবেলা একটা নামাজ পড়তে আলাদা মজা লাগে। মানে মনে হয় যে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, কিচ্ছু মনে হয় না, বিরক্তি আসে না, আলাদা একটা সেজদার মধ্যে একটা আলাদা মজা থাকে। অতএব এই মজা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। পরের হাদিস হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে লাইলাতুল কদরের রাত্রি জানানো হয়েছিল, আমি ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আমাকে লাইলাতুল কদর জানানো হয়েছিল, আমি ভুলে গেছি। তা হবে রমাজানের শেষ রাতের বিজোড় রাত্রিতে। এখানে এক্সট্রা পেলাম কি? শেষ রাতের বিজোড় রাত্রিতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন, তার কপালে লেগেছিল মাটি আর পানির মিশ্রণ। সেদিন আমাদের মসজিদ ছিল খেজুর পাতার। অর্থাৎ অত্র হাদিস থেকে এখানে বোঝা গেল যে সেই রাত্রিবেলায় মৃদুমন্দ হাওয়া বইবে, সেই সাথে সাথে হালকা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে, যার ফলে ছিল উপরে ফাঁকা আর নিচে ছিল মাটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সেজদা করতেন, সেজদা করার সময় মাটি আর পানি একসাথে মিলে কাদা হয়েছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের এইদিকে দেখলাম যে মাটি আর কাদা লেগে আছে। তার মানে ওই রাতে কি হবে? হালকা বৃষ্টি হবে। কল্পনা করতে পারেন? পরশু দিনের কথা ভাবেন তো, যে পরিমাণে উত্তাপ শুরু হলো, বৃষ্টির কোনো নামই নাই। আমরা একদম অতিষ্ঠ হয়ে গেলাম মাত্র 2-4 দিনের সিয়ামে। কি অবস্থা, কি অবস্থা! আল্লাহ তাআলা হয়তো লাইলাতুল কদর দিবে, মেবি আজকে রাত্রে হতে পারে, ওরা কালকের পরশু, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। আল্লাহ তাআলা এমন একটা আবহাওয়া করে দিল, দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। তাহলে কি, এই রাত্রিবেলায় কি হবে?
হালকা ফুলকা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি আমি লাইলাতুল কদর কোন রাত্রি জানি। এটা কিন্তু সাহাবী, আল্লাহ রাসূল না। সম্ভবত আমাদের হানাফি ভাইরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি যে আমি জানি লাইলাতুল কদর কোনটা, তা হচ্ছে 27 রাত্রি। মানে তার জামানায় সেই সময় যেদিন হাদিস বর্ণনা করছে সেই রমাদানে হয়তো 27 রমাদান লাইলাতুল কদর হয়েছিল, 27 রাত্রি। আর এই লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাত জেগে ইবাদত করতে বলতেন। তিনি বলছেন লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আমাদেরকে রাত জেগে ইবাদত করতে বললেন। এবং সেদিনের সূর্য উঠবে, যে সূর্য হবে মনোরম, যে সূর্য উঠবে কিন্তু সূর্য যে তেজ, একটা জ্বালা করে সূর্য উঠলে চোখ তাকানো যায় না, কিন্তু সূর্য উঠবে কিন্তু সূর্যের দিকে তাকানো যাবে, আলোটা পরিষ্কার ঝকঝকা হবে কিন্তু মানুষকে কষ্ট দিবেন। এই চারখানা হাদিস থেকে আমরা বেশ কিছু আলামত পেলাম। আলামত গুলো কি? এক, এই রাত্রি ঘুটঘুটে অন্ধকার হবে না, স্বচ্ছ পরিষ্কার। দুই, এই রাত্রি হবে শান্তিপূর্ণ, নাতিশীতোষ্ণ, না থাকবে গরম না থাকবে ঠান্ডা। তিন, এই রাত্রিবেলায় আকাশের তারা বা চাঁদ একেবারে পরিষ্কার দেখা যাবে। চার, এই রাত্রিবেলায় দূরে দাঁড়িয়ে থাকা মানুষকে বোঝা যাবে বা ঘুটঘুটে অন্ধকার হবে না, স্বচ্ছ নির্মল রাত, যে রাতটাকে মনে হবে এটা শান্তিপূর্ণ রাত, একটু আলাদা মনে হবে রাত্রিতে, অন্যান্য রাত্রির চেয়ে একটু স্পেশাল মনে হবে। পাঁচ, এই রাত্রিবেলায় মৃদুমন্দ হালকা বৃষ্টি হবে। আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা পেলাম যে তার কপাল এবং মুখের উপরে এই জল বৃষ্টির ছাপ ছিল, পানি আর কাদার মিশ্রণ ছিল। ছয়, এই দিনের সূর্য যেদিন যখন উঠবে, এই দিনের পরের মানে ওই দিনটা সূর্য যখন উঠবে তখন সূর্যের কোনো তেজ থাকবে না, সূর্যটা ম্লান ম্লান মনে হবে, মনে হবে যে সূর্য যেন তেজ হারিয়ে ফেলেছে, এরকম সুন্দর। এরকম যদি দেখো তাহলে সেদিন ধরে নেও লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পেলাম। তাহলে অন্তত পক্ষে আমাদের মতো দুর্বলদের জন্য তো লাইলাতুল কদরের কিছু আলামত বর্ণনা করা হলো, যে অন্তত পক্ষে এরকম যখন দিন থাকবে তখন আপনারা কি করেন, লাইলাতুল কদরের জন্য তালাশ করেন। তাহলে কি, লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করতে হবে। এটা মসজিদও করতে পারেন, এটা বাড়িতে করতে পারেন। তবে বাড়িতে করলে শয়তান আপনাকে ধোকা দেবে বলে আমি আশাবাদী 90%। কারণ এই একটু উঠছি উঠার বলে শাহরির আজান হয় আর কি, পরিস্থিতি এরকম হয়ে যায়। কেননা একসাথে যখন রাত্রি জাগবেন তখন একটা আলাদা বেনিফিটেড পাওয়া যায়। কেননা মানুষ হয়তো একটু চোখে পানি দিয়ে আসলো, আরেকজন বসলো জিকির করলো, একটু আজকার করলো, বা কোনো একটা হয়তো আলোচনা করলো, কোনো কিছু করলো, তাতে কি হবে এভাবে। তবে আমাদের দেশে একটা নীতি প্রচলিত আছে, বিভিন্ন জায়গায়, আমাদের এলাকায় তো লাইলাতুল কদর তেমন করে জায়গা হয় না, বিভিন্ন জায়গায় একটা নীতি প্রচলিত আছে যে এই রাত্রিবেলায় ওয়াজ মাহফিল চলে, আস্তাগফিরুল্লাহ, বিশাল বিশাল খাওয়ার আয়োজন চলে। তো ওয়াজ মাহফিল, বড় ধরনের দিক রান্না করে খাওয়ার আয়োজন, এগুলো একটাও জায়েজ নয়। এভাবে রাত্রি জাগা হয় না, রাত্রি জাগতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আর জিকির আজকার, আর মনে করতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি নিব, এইভাবে। অতএব আমাদের ঐকান্তিক দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ আমরা যেন লাইলাতুল কদর পেয়ে এই বছরে 83 বছর 4 মাসের বেশি নেকি অর্জন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে শুভবুদ্ধির উদয় হোক আমাদের মধ্যে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, জানি না সামনে রমাদান মোবারক পাবো কিনা, দেখতে দেখতে প্রায় রমাদান চলে গেল, জানি না হয়তো কোনো আমলই করতে পারেন তেমন করে। এই 8-10 দিন আমরা যেন আরো ভালো ভালো আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই রমাদান মোবারকে আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই রমাদান মোবারকের শেষ দশকে যেন আমরা নিজেদেরকে হিংসামুক্ত এবং আত্মশুদ্ধি করে সাহাবায়ে কেরামের মতো দিল এবং দিমাগ তৈরি করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আমাদের কাজকে ছেড়ে আমরা যেন বেশি বেশি তোমার ইবাদতের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা উপস্থিত রয়েছি, যারা সোশ্যাল মিডিয়া আছে, সবাই মিলে যেন এবছরে আমরা লাইলাতুল কদর পেয়ে তোমার কাছে তোমার সান্নিধ্য লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।